প্রবলেম তো এরকম বেশি নাই ভাইয়া, তাহলে আজকে ক্লাসটা না করি। ক্লাস আচ্ছা দাঁড়াও, কিছু কিছু জিনিস আমি এইটা দুই একটা অঙ্ক দেখা যায় লেকচার, এইটা দুই একটা ম্যাথ, পরে দুই একটা ম্যাথ র্যান্ডম দেখাই দিই নাকি? আচ্ছা আচ্ছা ভাইয়া। আমরা তো রিভিউ তো তুমি ক্লাস করছিলাম, মানে লাস্ট রিভিউ ক্লাসটা মানে 3 পর্যন্ত নিয়েছিলাম, 4 মনে হয় ধরতে পারি নাই, এমন কিছু মনে হয়েছিল তাই না? জি ভাইয়া। ঠিক আছে। যে আরেকজন আসছে সাবরিনা। যে আপনাদের রিভিউ ক্লাস আপনারা কই বলেন তো? আচ্ছা আমি এমনি জাস্ট লেকচার 4 থেকে জাস্ট একটু চোখ বুলাই দেখেন আর কি, ধরেন আসছেন কষ্ট করে। আমিও তো অনেক প্যারাটারা নিয়ে আসলে এই যে টাইম গুলো ম্যানেজ করি, তখন দেখা যায় আসলে স্টুডেন্টরা না থাকলে একটু রিভিউ ক্লাসে এলোমেলোই লাগে আর কি, বুঝেন নাই? তো একটু দেখেন, দেখে ধরেন এই যে আমি লেকচার 4টা আগে প্লে করতেছি, 4-এর ধরেন মানে চোখের দেখা যদি মনে হয় দুই একটা প্রবলেম জাস্ট বলে যান, আমি একটু একটু করে আলাপ করে দিয়ে যাই, ঠিক আছে? প্রবলেম না থাকাটাই খুব স্বাভাবিক, কারণ ক্লাসে তো অনেক ভালো করে পড়াইছি, সবগুলো টাইপই কভার করছি, তারপরে হচ্ছে সলভ শিটও দিয়ে দেয়া আছে ডিউ টাইমে, তাই না? তাহলে প্রবলেম না থাকাটাই আসলে কোয়াইট লজিক্যাল। জি ভাইয়া, যেগুলো প্রবলেম ছিল ওগুলো সলিউশন থেকেই দেখেছি আসলে। ইঞ্জিনিয়ারিং পড়ছো, এটা তো আসলে দেখে তো বোঝার কথা, জি তাই না? ভাইয়া। নাহলে তো এটা মান সম্মান নিয়ে প্রশ্ন আর কি। জি সাবরিনা, দেখে আপনি বলেন তো আপনার কোনো প্রবলেম টবলেম আছে কিনা দুই একটা। না ভাইয়া, সবগুলা সলিউশন থেকে দেখা হয়ে গেছে। হাই হাই। আচ্ছা আমি কম্পাউন্ড ইন্টারেস্ট একটা টেকনিক দেখাবো বলছিলাম, একটু করে দেখাই দিয়ে যায়, হ্যাঁ? আধা ঘন্টা হলেও ক্লাসটা নেই। কম্পাউন্ড ইন্টারেস্টে কম্পাউন্ডিং কেমনে ফাস্ট করা যায় একটা টেকনিক দেখাবো বলছিলাম, মনে আছে? যে বড় বড় ক্যালকুলেশন গুলো কিভাবে তাড়াতাড়ি করা যায়, হ্যাঁ? জি ভাইয়া। ওইটা ওইটা নিয়ে একটু আলাপ করে দিয়ে যায় লেকচার 5-এর আর কি। 4-এর তো মোটামুটি আমরা পার্সেন্টেজের ভেন ডায়াগ্রাম গুলো দেখছি। 5-এ ছিল হচ্ছে সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এখানে আসলে কিছু জিনিস দেখানো যায়, ওগুলো একটু আমরা আলাপ করতে পারি। স্ক্রিন দেখতে পাচ্ছেন আই গেস। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে না সাবরিনা আর মুনতাহিনা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ভাইয়া। আচ্ছা, ইউজুয়ালি যেটা হয় যে আমরা তো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাটা জানি, মনে আছে কিনা? C = 1 + R⁴ এই ফর্মুলাটা জানি না আমরা? এটা দিয়ে বেসিক্যালি আমরা কি পাই, আমরা হচ্ছে এটা দিয়ে এই যে সি দিয়ে হচ্ছে মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুটো একসাথে পাই, তাই না? দুটো একসাথে কম্বাইন করে পেয়ে যায়। তো এখন ধরেন আমরা ছোট ছোট প্রবলেম গুলো তো এটা দিয়ে করতে পারি। এখন আমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তাই না? ফর এক্সাম্পল একটা ম্যাথ আসলো যে 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা ধরেন 20% রেট অফ ইন্টারেস্টে সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডেড হলে, সেমি অ্যানুয়ালি কম্পাউন্ড হলে 2 ইয়ার্সে কত হবে? কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা বলেন তো? কোশ্চেনটা বুঝতে পারছেন? যে 4 লাখ জি টাকা ভাইয়া। 20% রেট অফ ইন্টারেস্ট সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডেড 2 ইয়ার্সে, এই টাকাটা কত হবে? তাহলে আমরা যদি ফর্মুলাতে বসাইতাম তাহলে আমাদের ইয়াটা কি হইতো, যে প্রিন্সিপাল 4 লাখ, তারপরে হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে 20%, 20। তো সেমি অ্যানুয়ালি হলে কি হয়ে যাবে, এটা হাফ হয়ে যাবে না? 10% হয়ে যাবে। এন হচ্ছে কত, যেহেতু সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডেড এমনি হচ্ছে 2 বছর, তাহলে হুম। 1 বছর হচ্ছে 2 বার, 2 × 2 4 হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়াবে, যে 4 লক্ষ 1 + 10/100⁴। তো এই ক্যালকুলেশন কিন্তু ছোট মানে সহজ না, প্যারা আছে কিন্তু, তাই না? অনেক লম্বা ক্যালকুলেশন না? এটা তো আমরা ম্যানুয়ালি করতে এগুলোতে হবে, টাইম চলে যায় বেশি। তাহলে চলে যায়। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা যদি একটু একটা টেকনিক আছে আর কি, বক্স বক্স মেথডে, খুব খুব ফাস্ট ওয়েতে করা যায়, খুব ভালো টেকনিক। হ্যাঁ, এটা ধরেন অনেকগুলো বইতে আছে, এটা আমাকে অনেক হেল্প করছে, কারণ এরকম বড় বড় ম্যাথ গুলো রিটেনে আসে। তো এটা একটু দেখাই দিই আর কি, হ্যাঁ? ওইটা আমার কাছে একটা স্লাইড ছিল, ওই স্লাইডে মনে হয় অনেক কিছু আছে, একটু অপেক্ষা করেন আমি দেখি এটা আছে কিনা। খুবই ভালো একটা স্ট্র্যাটেজি ছিল আর কি ওটা, একটু wait করেন দেখি। এটা তো কোনো একটা রিভিউ ক্লাসে দেখাইছিলাম। ক্লাস টাস তো করতে হবে, একদম ক্লাস টাস না করলে কি হবে বলেন তো? আপনার তো আরো 4টা লেকচার বাকি, লেকচার 10, 11, 12, জ্যামিতি পুরোটা বাকি, আর একটা রিভিউ বাকি আর কি, হ্যাঁ? টোটাল 4টা লেকচার।
ক্লাসগুলো করেন, ক্লাসটা সেভাবে গ্যাপ দিয়েন না আর কি। হ্যাঁ, ক্লাসগুলো করেন। আপনার তো 206 আছে কিনা দেখি আমি এটা। আচ্ছা, ওইটা খুঁজে পাচ্ছি না, আমি ম্যানুয়ালি দেখাই এমনিতে। পাওয়ার প্ল্যান স্লাইডটা দেখা যাচ্ছে না? একজন বলেন তো একটু। জি ব্ল্যাঙ্ক ভাইয়া স্লাইড দেখা যাচ্ছে পারবেন। না? আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি যে 1 বছরেরটাকে টেনে আমরা আরেক বছর নিয়ে যাব, জাস্ট টেনে টেনে নিয়ে যাব। ধরেন প্রথমে 4 লক্ষ টাকা। তো আমাকে হিসাব করতে হয় প্রথমে, সহজ হিসাব, যে সেমি অ্যানুয়ালি হইলে প্রতি 6 মাস পর পর কম্পাউন্ড হবে, তাই না? তাহলে 6 মাস পর 10%। এরপরে কি হবে? মূল টাকা প্লাস সুদ মিলে আবার হবে, 1 বছরে যাবে। মূল টাকা সুদ মিলে 1.5 বছরে যাবে। মূল টাকা সুদ মিলে 2 বছরে গিয়ে পড়বে। ব্যাপারটা এরকম না? তাহলে 4টা স্টেপ, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই ওয়ান মানে হচ্ছে আফটার 6 মান্থ, প্রথম 6 মাসে কি হবে? প্রথম 6 মাসে এই 4 লক্ষ টাকার আমার ইন্টারেস্ট কত আসবে বলেন তো? প্রথম 6 মাসে 10%, একটা শূন্য কমে যাবে, 40,000 টাকা। 40। 40,000 টাকা। তাহলে এই যে প্রথম 6 মাসে যে 40,000 টাকা করে ইন্টারেস্ট, কিন্তু প্রতি মাসে মানে প্রতি, যদি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট না হইতো, তাহলে জিনিসটা কি হইতো? যে 40,000 করে প্রথম 6 মাসে 40,000, পরের 6 মাসে 40, এভাবে করে পাইতাম, তাই না? পেতে থাকতাম না? এটা কিন্তু কোনো ডাউট নাই। আচ্ছা, প্রথম 6 মাস শেষে যখন 1 বছরের মাথায় পড়বে, তখন কি হবে? এই 4 লাখ টাকার ইন্টারেস্ট যে 40,000 টাকা, এটা তো আমি পাইছি, প্লাস 6 মাস শেষে যে যে ইন্টারেস্টটা পাইলাম 40,000, এটার আবার 10% ইন্টারেস্ট পাবো না? কম্পাউন্ড ইন্টারেস্ট কনসেপ্টটা কি? যে সুদের উপরে সুদ, ব্যাপারটা এরকম না? 4 লক্ষ টাকার সুদ তো আমি 40,000 টাকা পাইলাম, এরপরে এই 40,000 টাকা যে সুদ পাইলাম, এই সুদের উপর আরো 10% সুদ পাবো না? বুঝতেছেন কিনা? কথা বলতে হবে তো। জি। তাহলে 6 মাস পরে যখন, এই যে এটা হচ্ছে 6 মান্থ, 6 মান্থ এন্ডসে আমার ইন্টারেস্ট হচ্ছে এত, তাহলে 1 ইয়ার এন্ডে আমার ইন্টারেস্ট কত হবে? এই 40,000 টাকা তো পাইছি, প্লাস এটারও 10%, ওটা কত? 4,000 টাকা। ক্লিয়ার? সেম ভাবে 4,000 4,000 করে পেতে থাকবো পরের দুটাতে। এর পরের বার কি হবে দেখেন, এর পরের বার হচ্ছে এই দুইটার উপর আবার ইন্টারেস্ট পাবো। এই 40,000-এ 10% কত? 4,000। এই 4,000 10% কত? 400। এই দুইটা আবার এখানে পেতে থাকবো। এর পরের মাসে হচ্ছে এই দুইটার উপর আর 10% 10%, তাহলে হচ্ছে কত? 400 প্লাস হচ্ছে 40। তাহলে টোটাল এই 2 বছর শেষে আমার টোটাল ইন্টারেস্ট কত হবে? 40 কয়টা? 1 2 3 4টা, চারটা। তাহলে 4 4 কত? 16। তাহলে হচ্ছে 1,60,000। 4,000 কয়টা? 1 2 3 4টা, চারটা 4,000 না? তাহলে 4 4 16,000। 400 কয়টা? 1 2 3 4, 4 4 1600, প্লাস একটা 40। তাহলে যোগ করলে কত আসে? 1,60,000। 60,000 আর এখানে হচ্ছে কত? 70 76,000। 76 আর 1,000 হচ্ছে 77,000। 77,600। 1,77,640। এটা আসবে হচ্ছে আমার 4 লক্ষ টাকার সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডেড হইলে আমার 2 বছর পরে ইন্টারেস্টটা। ধরেন একটু মিল চেক করে দেখি ঠিক আছে কিনা। 1.1 ইন্টু 1.1 ইন্টু 1.1 ইন্টু 1. কোথায় ভুল করলাম? দুই বছরে 4,84,000, 3 বছর শেষে হচ্ছে 4 লক্ষ। হুম। তো এখানে দাঁড়া, 4,84,000 ভাই এখানে মাসে। থার্ড লাইনে ওই 4,000 দুইবার কেন হয়েছে? ওই যে ইন্টারেস্ট উপর ইন্টারেস্ট বারবার। দাঁড়াও আমি মিলাই দিচ্ছি, একটু সময় দাও, আমি আগে দেখি। 1.1 ইন্টু 1.1 ইন্টু 1.1, 40। যোগ বিয়োগ তো ভুল করি নাই কোথাও। 1,60,000
প্লাস 16,000। 4,000 চারটা না, 1 2 3 4টা, প্লাস 1600 প্লাস, এটা হচ্ছে কি যে এটা আসবে, এটার উপর দুইটা, এটা আসবে, এই দুটার উপর আবার ইন্টারেস্ট, এরপরে এই চারটা আসবে। ও এখানে একটা ভুল হয়েছে, এখানে তো ওহ, আপ, এই চারটা তো বরাবর আসবেই। উম, একটু ভুল হয়ে গেছে, এখানে হবে 400, প্রত্যেকটার উপর এমটি, তাহলে এই 40,000 জন্য হচ্ছে কত, 4,000, 4,000-এর জন্য হচ্ছে 400, এই 4,000-এর জন্য হচ্ছে 400, এই 400 জন্য হচ্ছে 40। এবার যোগ করো, যোগ করলে মিলে যাবে। আচ্ছা আমি আবার আবার একটু ভেঙে ভেঙে বুঝাই, হ্যাঁ। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে আমাদের যে মূল টাকা প্লাস যে ইন্টারেস্ট আসবে, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট। এটা এটা তো ঠিক ঠিক আছে কিনা বলো? মূল টাকা প্লাস যে ইন্টারেস্ট আসবে, ওই ইন্টারেস্টের উপর আবার ইন্টারেস্ট আসবে, এটাই তো কম্পাউন্ড ইন্টারেস্টের মূল প্রিন্সিপাল, তাই না? নাকি? জি ভাইয়া। তাহলে জি। তাহলে আমার এই 4 লাখ টাকায় প্রথম 6 মাসে ইন্টারেস্ট আছে 40,000 টাকা। 6 মাসে যখন 1 বছর হবে, মানে 1 বছর এন্ডে, 1 বছর যখন শেষ হবে, তখন হবে কি, প্রথম 6 মাসে যে 40,000 টাকা পাইছিলাম, সেম টাকা তো পাবোই, প্লাস যে ইন্টারেস্ট পাইছে ওইটার উপর আবার ইন্টারেস্ট পাবো না? এই 40,000 জন্য আরো আরো 4,000 টাকা পাবো না? জি বোঝা যাচ্ছে কিনা? তাহলে 6 মাস পরে আমার টাকাটা হয়তো 4,40,000, কিন্তু 1 বছর পরে আমার টাকাটা হওয়ার কথা ছিল 4,80,000, 4,80,000 তো হবেই, সাথে ওই 4,000 টাকা ইন্টারেস্ট পাইছি না, ওইটা যোগ হয়ে যাবে, তাই না? ইন্টারেস্টের উপর যোগ হবে। যোগ হয়ে যাবে 4,84,000। এখান থেকে একটা প্যাটার্ন পাওয়া যায়, প্যাটার্নটা হচ্ছে কি, প্রথমবার যে ইন্টারেস্ট পাই ওইটা হুবহু বসে যাবে, তারপরে ওইটার আবার 10%, এই হচ্ছে প্যাটার্ন। তাহলে 1 বছর সাথে যে ইন্টারেস্ট পাইলাম, এটা ইন্টারেস্ট পাইলাম না, এটা হুবহু বসে যাবে, ঠিক আছে? এরপরে হচ্ছে এটার আবার 10%, এটার আবার 10%। তাহলে 1.5 বছর শেষে আমার নেট কত আসবে, যোগ করো, কত আসে, 4,84,000, 4,84,000 যোগ 40,000 যোগ 8,000 যোগ 400, তাহলে এই যে 5,32,400 টাকা, মানে আমি ওইটা কত পাইতামই, এটা তো পাইতাম, প্লাস এই দুটো যে ইন্টারেস্ট পাইলাম না, এই দুটোর উপর আরো একটা ইন্টারেস্ট পাবো। ভাইয়া এটাই তো তাহলে হচ্ছে তো হুম, ভাইয়া মানে এটা তো আমরা তাহলে ওই যে থার্ড লাইনে যেটা করছি সেকেন্ডটার টোটালের উপরই 10% আবার যোগ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইন্টারেস্ট এলিমেন্ট যা যা আছে ওদের প্রত্যেকের উপর আবার 10%। তাহলে 4 নম্বরে মানে কি হবে ভাইয়া তো দেখো, এটার উপর টোটালটার উপরই 10% ধরলেই হচ্ছে। 12 উপর ডিপেন্ড করা তো, যেমন যেমন তুমি এই যে 5,32,400, এর 10% বের করা তো জি প্যারা ওটা আছে। যদি আমি 44,000-এর উপরই 10% ধরি। না, এখন তোমার যেটা হবে কি জানো, তোমার এটার উপর তোমাকে এটা প্লাস এটা 10% যোগ করতে হবে। তাহলে কিন্তু ব্যাপারটা যেরকম, মানে এটা ইন্টু 1.1, তোমার ক্যালকুলেশনটা হবে যে 5,32,400 ইন্টু 1.1 করলে, তারপর তুমি 4 বছর এনে টোটাল টাকাটা পাবা। জি আমার কথা বুঝতেছো কিনা? কিন্তু এখন তো এই নাম্বারটা আমি সহজ দিয়ে তোমাকে, মানে চল 4 লাখ দিয়ে তোমার কাছে মনে হচ্ছে আরে এত পেচ না করে এমনি করি, বাট এরকম ফিক্সড অ্যামাউন্ট তো থাকবে না, মানে ধরো এরকম পূর্ণ সংখ্যা 0,000,000 থাকবে না, পূর্ণ অ্যামাউন্টও থাকতে পারে। তখন দেখা যায় 3 ডিজিট বা 4 ডিজিটের গুণগুলো করতে গেলে প্যারা। বাট এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা কিন্তু সহজ। আমি আরেকটা দেখাই, তাহলে একটু ক্লিয়ার হবে। যেমন ধরো 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা ধরো সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডেড 10% করে, তাহলে 2 ইয়ার্সে কয়বার হবে, 4বার, যেহেতু সেমি অ্যানুয়ালি, মানে সেমি অ্যানুয়ালি হচ্ছে 10%, ঠিক আছে, আর অ্যানুয়ালি হচ্ছে 5% আর কি। তাহলে 2 লক্ষ টাকা 10%, প্রথম 6 মাস পরে কত আসবে দেখি বলো, 20,000 টাকা। 20,000। তাহলে এই 6 মাস পর, 1 বছর পর, 1.5 বছর পর, 2 বছর পর, এরকম তো। তো এই 20,000 টাকা প্রতিবারই থেকে যাবে। তো 6 মাস পর, তো তো 1 বছর পরে কি হবে, আগে যেটা পেয়েছিলাম এটা হুবহু বসে যাবে, প্লাস এটার উপর আবার 10%, কত, 2,000 টাকা। গট ইট? আচ্ছা, 1.5 বছর পরে কি হবে, 1 বছর আনতে যে ইন্টারেস্টটা পাইছিলাম, সেম ইন্টারেস্টটা তো পাবোই আমি, ওটা তো পাবোই, হ্যাঁ, প্লাস ওটার প্রত্যেকটার উপর আবার 10%, তাহলে এটা 10% কত, 2,000, এটা 10% কত, 200। 4 নম্বর কিস্তিতে গিয়ে কি হবে, 3 নম্বরে যা যা পাইছিলাম এগুলো সবাইকে পাবো, সবাইকে পাবো, প্লাস এদের প্রত্যেকের 10%।
তাহলে 20,000 10% কত? 2,000। 2,000 10% কত? 200। এই 2,000 10% কত? 200। এই 200 10% কত? 20। তাহলে এখন তুমি যোগ করবা কিভাবে? দেখো মুখোমুখি হয়ে যাবে। 4টা 20,000 মানে হচ্ছে 80,000। 2,000 কয়টা? 1 2 3 4 5টা, তাহলে 10,000। 200 কয়টা? 10,000 না, এখানে 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 একটা 2,000 আছে তো, তাই না? তাহলে কত? 12,000 হবে। 12,000। 200 কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে 800 প্লাস 20। তাহলে তোমার মূল টাকাটা হবে এই যে 80 আর 12 কত? 92,000। 92,820 না? তাহলে তোমার হবে 2,92,820 টাকা। মানে 2 লাখ টাকা যদি তোমার ইন্টারেস্ট ইয়া রাখো এবং 10% 20% যদি অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হয়, তাহলে সেমি অ্যানুয়াল হয়ে যাবে 1.1। 1.1 করে 2 বছর শেষে এই টাকাটা গিয়ে দাঁড়াবে 2,92,820 টাকা। প্যাটার্নটা ধরতে পারছো কিনা? এই আরেকজন আছেন যে আছেন, আপনি ধরতে পারছেন কিনা বলেন তো? জি ভাইয়া। এটা খুবই হ্যান্ডি একটা ট্রিক্স, এটা খুবই কাজে দেয়, খুবই কাজে দেয়। এই ব্যাংক ট্যাঙ্কে যখন আগে এক্সাম হতো প্রচুর এরকম বড় বড় কম্পাউন্ড ইন্টারেস্ট ম্যাথ দিত, এখনো দেয়। বিভিন্ন এমআর টেমার বিভিন্ন ইয়ার চাকরির পরীক্ষা এরকম লম্বা লম্বা বড় বড় ইয়ার টেক্সট দেয়, তখন আসলে এগুলো কিন্তু ভালোই প্যারা দেয় আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এখানে যদি শূন্য না থেকে সংখ্যা থাকে, র্যান্ডম 1 2 তখন 3 ধরেন এই যে টাইপের। ফর এক্সাম্পল ধরেন আপনার বললো যে ধরেন কত বলতো, ধরেন যে 5,50,50,000 টাকা। এত কঠিন তো দিবে না, কারণ ওর পরীক্ষার স্যারেরা তো জানে যে আপনি এগুলো ম্যানুয়ালি করবেন, তাই না? তো 5,50,000 টাকা আপনাকে বলো 10% রেট অফ ইন্টারেস্ট, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট 3 বছর শেষে কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আপনি সুট্টুমুট্টু না বসে মুখোমুখি করে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু দেখেন, 5,50,000 10% কত হবে? 55,000 টাকা, তাই না? বুঝতেছেন কিনা? তাহলে এর পরের জি বছর কি হবে? ওই 55,000 তো পাবেনই, প্লাস এটার আবার 10%, তাহলে 5,500। থার্ড ইয়ারে গিয়ে কি হবে? এটাও পাবেন, এটাও পাবেন, প্লাস এটার আবার 10%, এটার আবার 10%। তাহলে এখন তো আপনারা এত প্যারা লাগতেছে না। তাহলে 55,000 তিনটা, 5,500 তিনটা, আর আর খালি 550 একটা যোগ করে দিলে আপনি ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছেন। আমার কথা কি বুঝতেছেন? মানে প্যাটার্নটা যদি জি। কয়েকবার প্র্যাকটিস করেন, প্যাটার্নটা হাতে চলে আসলে যে কোনো ভ্যালু দিলে জাস্ট আপনি 10% বললে 5% বললে অর্ধেক করা লাগবে, 10% বললে একটা একটা করে জিরো কমবে, 20% বললে 10% বের করে তারপরে 2 দিয়ে গুণ দিয়ে দিবেন, তাইলে তো হয়ে গেল। বুঝলেন নাই? জি ভাইয়া। খুব এলোমেলো দিবে না, বিভিন্ন চাকরির কোশ্চেন দেখছি তো, খুব এলোমেলো দিবে না। 4 লক্ষ টাকার যে অঙ্কটা বললাম না, 40 লক্ষ টাকা, এটা আসছিল হচ্ছে বেজাতে। বেজে একটা পরীক্ষা নিয়েছিল হচ্ছে বিএস, সেখানে এটা দিছিল। তারপরে এই 3 বছর যেটা দেখাইলাম এটা আসছিল হচ্ছে ইয়াতে এমআরএ, এমআরএ ওই মাইক্রোক্রেডিট, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, ওইখানে আসছিল। এখানে দিছিল 3 বছরে, মানে হ্যাঁ 3 বছরে কত এরকম করে, বা 6 মান্থ কোয়ার্টারলি করে 1.5 ইয়ার্সে কত, এরকম করে বের করতে দিছিল আর কি। ফর্মুলা দিয়ে যে করা যায় না তা না, ফর্মুলা দিয়ে করা যায়, বাট ওটা ভালোই হ্যাসেল আর কি। আর ধরেন যা ফর্মুলা দিয়ে যেটা হয় যে বড় সংখ্যা হয়ে যায় তো ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আর এটা আপনি কয়েকবার প্র্যাকটিস করলে যখন প্যাটার্নটা হাতে চলে আসবে, তখন এগুলো দেখবেন যে খুব ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা লেকচার 5 থেকে মোটামুটি বাকি সবগুলো পড়াইছি। লেকচার 6 থেকে কোনো কিছু প্রবলেম প্রবলেম টবলেম কি আছে আপনাদের, সাবরিনা? না, নেই। পড়াশোনা কোথায়? মানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি থেকে। শেষ মানে আন্ডারগ্রেড শেষ? জি, মাত্রই শেষ হলো। কোন সাবজেক্টে আপনি? অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। আমার একটা স্টুডেন্ট ছিল, ওর নাম হচ্ছে জুথি, পুরো নামও ভুলে গেছি, শারমিন জুথি নাকি জানি নাম। আমার ফ্রেন্ড ছিল একটা, ও হচ্ছে নিউট্রিশনে ছিল। আবার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি থেকে এক ভাই আমাদের এখানে খুব ভালো করছে আইবিএ তে এসে, ভাইয়ের নাম হচ্ছে তৌফিক ভাই। উনি বেসিক্যালি ছিল মনে হয় বিবিএ আর কি, ওখান থেকে বিবিএ ফাইন্যান্সে মনে হয় মোস্ট প্রবাবলি, দেন আইবিএম বিএ 59, এখন হচ্ছে পিজিসিবি তে আছে আর কি। তা জি, বিবিএর হতে পারে। বিবিএ হতে পারে, আর তো এরকম খুব ক্লোজ পরিচিত কেউ নাই।
আচ্ছা, না ভালো। যদি মোটামুটি আপনার সাবজেক্ট কি বলছে, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, না তাহলে তো ম্যাথে তো আপনার প্রবলেম থাকার কথা না নাকি? ম্যাথ না, নিয়ে তো পড়ার অত প্রবলেম থাকে না। না, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স তো ম্যাথ চর্চায় আছে, খুব বেশি কষ্ট হবে না। এগুলো তো মোটামুটি সব করাইছি আমি লেকচার 6 এর। 7 হচ্ছে প্রবাবিলিটি, বিন্যাস, সমাবেশ, এগুলো তো কোনো প্রবলেম আছে? এগুলো তো সায়েন্সের ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, এগুলো কি প্রবলেম থাকবে? এগুলো তো সলিউশনের প্রচুর ডিটেলস করে দেওয়ার চেষ্টা করছি আমরা। আমাদের সলিউশনের উদ্দেশ্য ছিল এটা, যাতে স্টুডেন্টরা ওই প্যারাটা না খায়, বা অল্প বাদ দিয়ে অল্প সময় যেন ওদের এই প্রবলেম গুলো সলভ হয়ে যায়। ওটাই আমাদের মূল এজেন্ডা ছিল আর কি। হ্যাঁ। আর এবং এই মানে সলভ ছিল, পুরো ডিটেলস দেওয়া প্ল্যানটা আমারই ছিল, এর বাইরে আর কিছু ছিল না। এই লেকচার 7, দেন লেকচার 8। 8 তো করাইছিলাম ভালো করে। 8-এ কোনো প্রবলেম আছে স্পিডের ম্যাথে? হুম। না, তেমন কোনো প্রবলেম ছিল না এটা। ক্লাস করতে চাচ্ছেন না বুঝতেছি, ছেড়ে দিব। আমিও ছেড়ে দিব, প্যারা নাই। আই গট ইউ সিস্টার। তো মানে একটা জিনিস কি, কিছু ফ্রি উপদেশ দিয়ে যায় আর কি, যে মুনতাহিনা তো আমার চুয়েটের ছোট বোন, আপনিও বয়সে ছোট হবেন যেহেতু মাত্র গ্রাজুয়েশন করছেন আর কি। হ্যাঁ, এই সময়টা কাজে লাগান যদি আসলে ক্যারিয়ার কিছু করার ইচ্ছা থাকে আর কি। সময়টা কাজে লাগান, দেখবেন যে মানে টাইমলি সবকিছু হয়ে গেছে আর কি। এবং একটা কমফোর্ট জোন থাকলে হয়তো পড়াশোনা করতে ইচ্ছা করবে না। ম্যাথ ভালো পড়েন তো ভালো, ইংলিশ পড়েন, ইংলিশ রিডিং পড়েন প্রচুর। তারপর ইংলিশ বই টই পড়তে পারেন, ইংলিশ বই টইগুলো কিন্তু খুব কাজে দেয়। ইংলিশ নিউজ পেপার পড়েন। আপনি ইংলিশে যত দক্ষ হবেন তত কিন্তু আপনি এই রেসে আগায় থাকবেন, এটা ট্রু, এটা নিয়ে কোনো ডাউটই নাই। বা এই যে এই মুমতাহিনারা বললো যে বাইরে যাওয়ার প্ল্যান আছে, তাহলে জিআর টিআর ভালো করে পড়তে পারো, এগুলো কিন্তু বেশ কাজে দিবে। সময়টা কাজে লাগান যদি কিছু করার ইচ্ছা থাকে আর কি, তাহলে তখন দেখবেন যে আর পিছনে ফিরে তাকাতে হবে না। ঠিক আছে। আর হচ্ছে সাবরিনার কি বিসিএস প্ল্যান নাকি অন্য কোনো ক্যারিয়ার প্ল্যান? না, আইবিএ প্ল্যান এখন একমাত্র। না, আইবিএ ভালো, আইবিএ ভালো, বাট কর্পোরেট জবে আসলে একটু স্ট্রাগল আছে, মেন্টাল একটু প্যারাটার আছে। আইবিএ তো অসাধারণ। এখন তো আইবিএ রিসেন্টলি দেখছেন কিনা, আইবিএ নতুন ডিরেক্টর স্যার আসলেন, এবং জি, হচ্ছে যে নতুন প্রচুর আসতো প্রচুর গতকাল। আমাদের আব্দুল আল মোমেন স্যার ছিলেন, মোমেন স্যার অনেক কাজ করে গেছে, অনেক মানে রিমার্কেবল আর কি, বুঝছেন, অনেকগুলো অ্যাক্রিডিটেশন নিয়ে দিছে, প্লাস অনেক কাজ করে গেছে স্যার। এবং এখন যে ডিরেক্টর স্যার উনিও খুবই ডাইনামিক, মানে ওনার উপর এক্সপেকটেশন অনেক বেশি, এদিকগুলো ভালো আর কি। আইবিএর তো একটা ভ্যালু আছে, মানে হোয়ার এভার ইউ সে, হোয়েন এভার ইউ গো, আইবিএস একটা ভ্যালু অ্যাড করে আর কি, বুঝছেন। যদিও প্রতিষ্ঠান সবকিছু না, নিজেই সবকিছু করা লাগে, তারপরেও আর কি। মানে আইবি একটা লাইফস্টাইল। আমাদের এক ছোট ভাই কথা বলছিল, বেসিক্যালি ওটা ম্যাডাম থেকে কথাটা নিছিল আর কি, আমাদের সগ্রা ম্যাডাম মনে হয় এই কথাটা বলছিলেন, যে আইবিএ ইজ নট ইনস্টিটিউট, ইটস এন লাইফস্টাইল। এটা ট্রু, ট্রু, এন্ড ইউ উইল মেট সাম এমার্জিং পিপল ইন আইবিএ, ইউ উইল ফাউন্ড সাম। এবং হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলও খুব দেখবেন বুস্ট হবে আইবিএ তে, যখন ক্লাসটা করবেন, ভালো ভালো ফ্যাকাল্টিদের ক্লাস পাবেন। ঠিক আছে। উইশ ইউ বেস্ট লাক। তাহলে আজকে আর প্যারা দিচ্ছি না, আমরা হচ্ছে লেকচার 10, 11, 12 আর 3টা লেকচার বাকি, ওই ক্লাসগুলোতে দেখা হবে আর কি। হ্যাঁ। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে হয়তো আলাপ করতাম, বাট অ্যাজ ইউ আর বিং সো নাম, সো আচ্ছা আই, ভাইয়া, উই বেটার, ইয়া মুনতাহিনা। বিউপির যে সামনে টেস্ট আসছে সেটা নিয়ে না না, কিছু। এগুলো দিও না, এগুলো ফাও। অফ দ্য রেকর্ড বলে পরে আবার তোমরা একটা কেটে কুটে দিয়ে আমার ভাইরাল করে দিও। তারা, না না, আচ্ছা। এগুলো দরকার নাই। এগুলো সময় কাটানো, সময় কাটানোর জন্য তুমি টাকা দিয়ে কেন সময় কাটাবা? তুমি অন্য কোথাও সময় কাটাও না, তাই না? বিওপিটা বা নর্থ সাউথেরটা এটা করে আর কি, যাতে আসলে ডিগ্রিটা খুব ম্যান্ডাটরি, একটা লাগবেই কোনো মতে দরকার। এগুলো তো এত খরচ, টাকা পয়সা খরচ করে বিআইবিএম এর অবস্থা তো আরো খারাপ। তো বিআইবিএম, বিউপি, জাহাঙ্গীরনগর, এগুলো এমনি একটা ডিগ্রির জন্য নেওয়া যায়। তো যদি ওরকম কোনো ম্যান্ডাটরি না থাকে, না ভাই আমার কোথাও ভর্তি হইতেই হবে, ওরকম যদি কোনো ম্যান্ডেট না থাকে, দ্যাট কেস আমি বলবো যে এগুলোতে আসলে দরকার নেই। খরচও তো অনেক টাকা, বিউপির এমবি অনেক টাকা খরচ না? জি ভাইয়া। বিউপির বিবিএটা ভালো, প্রয়োজন নাই, মানে আউট সাজেস্ট যে প্রয়োজন নাই, রাদার এমবিএটা ভালো করে পড়ে। এখন তো অনেক স্টুডেন্ট নিচ্ছে, 180 জন নিচ্ছে, 180 জন তো কম স্টুডেন্ট না, তাই না? স্যাম্পলিং প্রবাবিলিটি করো, আগে তো আরো বুঝতে কম নিত, পারছি। 60 আর 120 নিত। তো ওই দিক থেকে তো এখন প্রবাবিলিটি আর ওয়ে হায়ার, তাই না? জি। তো একটা সিট খুব টাফ না। আর যদি খুব বেশি ইয়া না থাকে, মানে খুব বেশি যদি প্যারা না থাকে, ডেতে অ্যাপ্লাই করে ফেলো। হ্যাঁ, অনেকে করে কি ইভিনিং এ করে, যে ভাইয়া চাকরি করবো আস্তে আস্তে করবো, বাট চাকরি বাকরি করে আসলে এমবিএ এর যে এসেন্সটা, ওই এসেন্সটা আসলে ফুলফিল হয় না, এবং ওই চার্মটা আসলে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে
ইয়াটা খুব বেটার আর কি। ঠিক আছে, তাহলে আজকে শেষ করি এখানে। হ্যাঁ, ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মুনতাহিনা। এরকম ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালাম। আসসালাম।